হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপু আজকে একটা ভিডিও দেখছি রসমালাই বানানো। তো আমরা রসমালাই বানানো ট্রাই করতেছি, দেখা যাক হয় কি না। আর এই রসমালাই বানানোর জন্য ফার্স্টে দুধ থেকে ছানা তৈরি করতে হবে। আর ছানা তৈরি করাটা একটু ইজি। দুধ জাল করার পরে দুধ বলক আসলে দুধের মধ্যে হালকা একটু ভিনেগার অ্যাড করলে ছানা তৈরি করা যায় ইজি পদ্ধতিতে। এখন ছানা তৈরি করা শেষ। ছানার ভিতরে অল্প একটু সুজি, তারপর গুঁড়া দুধ, তারপর ময়দা, লবণ সব কিছু অ্যাড করার পরে তার রান্না একটু তেল অ্যাড করতে হবে। অ্যাড করার পরে ছানাটা ভালোভাবে মাখতে হবে। ছানার মধ্যে এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে ছানাটা ভালোভাবে মাখবে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ছানাটাকে মাখতে হবে। একটু টাইম বেশি, যত মাখা হবে তত ভালো হবে। আপু প্রায় 5 মিনিট প্লাস হয়ে 10 মিনিটের মতো হবে। 10 মিনিট না হলে কাঁচা যাবে। এরকমভাবে ছানাটাকে মাখছে, অনেক সুন্দরভাবে মাখা হয়েছে। এখন রসমালাই বানানোর জন্য যে ডোটা লাগবে, ডোটা তৈরি করা শেষ। এখন ওই ছানাগুলোকে গোল গোল করে মিষ্টি আকারের মতো করতে হবে। যদি মিষ্টির একটু বড়, বাটির একটু ছোটো সাইজের করতে হবে। শর্টকাটের মধ্যে ইজি পদ্ধতিতে ছানাটা তৈরি করা যায়, পারলে সবাই ট্রাই করে দেখতে পারেন। আর এটা বানানো যেমন ইজি, খেতেও তেমন মজা। এখন এই মিষ্টিগুলোর জন্য যে শিরা তৈরি করতে হবে, শিরাগুলো তৈরি করার জন্য পানিতে আগে চিনি দিয়ে দেবে। চিনি একটু ফুটানোর পরে ফুটন্ত গরম পানিতে এখন এই বল বল মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখন মেন প্রসেস, চুলায় আবার একটু দুধ দিয়ে সেখানে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ সব কিছু দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ফুটাতে হবে। ফুটন্ত দুধে এই মিষ্টি বলগুলো এক এক করে দিয়ে আবার ভালোভাবে জাল করতে হবে কিছুক্ষণ। দেন নামিয়ে নিলে রেডি আমাদের রসমালাই। রসমালাইটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। বিশ্বাস না করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, ভিডিওটা বর্ণনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না।